নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো আমি মোচা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এবার আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা হলুদ দিয়ে আমি মোচাটা একটু সেদ্ধ করে নেব। এই হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু মোচার মধ্যে যে আঠা ভাবটা আছে সেটা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। মোচাগুলো আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আলুগুলো একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি সেজন্য আলুটা কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণ মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করে দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম হয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে, কারণ মোচা আমার আগে থেকেই কিন্তু সেদ্ধ করে নেওয়া আছে। আর আলুটা যেহেতু বেশ ভালো করেই ভাজা আছে সেজন্য আলুটাও সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না। এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার চিংড়ি দিয়ে মোচার ঘন্ট একেবারে রেডি। এবার আমি এটা পরিবেশন করে নিলাম। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।